হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। চলে এলাম আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তোমরা জানো আমি আগের দিনের ভিডিওতে লাইভে এসে তোমাদের বুঝিয়েছিলাম কিভাবে অতি সহজে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভে লাইনগুলোকে ট্রান্সলেট করতে পারো। আজকেও আমরা আরও একবার দেখে নেব প্যাসিভ সেন্টেন্সেস বানানো কত সহজ। এখানেও আমরা এমন কিছু লাইন দেখব যে লাইনগুলোর মধ্যে দেখা যাবে এমন ধরনের কথা বলা হচ্ছে যে কাজগুলো অন্যের দ্বারা একটা সেন্স আসছে যে অন্যের দ্বারা কাজগুলো হচ্ছে করা। এবং এই যে লাইনগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটা লাইনে আমরা দেখতে পাবো এমন ধরনের কিছু কথা বলা হয়েছে যেগুলো সবটাই কিন্তু করা হচ্ছে বা খাওয়া হচ্ছে, বলা হচ্ছে, এরকম ধরনের সেন্স আসবে, অর্থাৎ চলছে জাতীয় বিষয় বোঝাবে। মানে বলতে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। কিন্তু এটা যেহেতু প্যাসিভ সেন্টেন্স তাই জন্য কনস্ট্রাকশনটা আমরা নর্মালি যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস করে থাকি তার থেকে একটু আলাদা। সেই সেন্সটাকে বুঝে নিয়ে আমরা লাইনগুলোকে ট্রান্সলেট করব। এটা খুবই সহজ হতে চলেছে, মন দিয়ে দেখো, দুর্দান্ত একটা ফরম্যাট শিখে যাবে, তাহলে লাইন বানাতে কোনো কনফিউশন হবে না। প্রথম লাইনটা লক্ষ্য করো, দেখো কি বলা হয়েছে। আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে, কারোর দ্বারা বলা হচ্ছে, কেউ তো বলছে আমাকে, তাই না? তাহলে এই যে লাইনটা দেখো, আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে, ব্যাখ্যা করার কাজটা কিছু সময় ধরে চলবে, এরকম একটা সেন্স আসছে। তার মানে কন্টিনিউয়াস তো সেন্স আছে, আর কি এটা অন্যের দ্বারা হচ্ছে, তাই জন্য এখানে প্যাসিভের সেন্স আছে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ফরম্যাট অনুযায়ী এটা করব। আর তোমরা জানো যে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি সেখানে অ্যামিজারের সাথে আইএনজি আসে। সেই যে সেন্সটা ওটা এখানেও থাকবে, কিন্তু ওটা এরকমভাবে হবে যে অ্যাম, ইজ বা আর এর মধ্যে কোনো একটা বসবে, তার সাথে সাথে বিইং এর ব্যবহার দেখব, বিইআইএনজি, বিইং, এবং কি দেখব ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হচ্ছে, যেটা আমি আগের দিনের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তো সেরকম সেন্সটাই এখানে দেখা যাক কিভাবে হয়। আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আমাকে রয়েছে সবার প্রথমে, চলো ট্রান্সলেট করি, তার মধ্যে দিয়ে কনস্ট্রাকশনটা সহজে বুঝে নেব। আমাকে, তো তাহলে লিখবো আই, লিখলাম আই। আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে, তো আমাকে বলা হচ্ছে, কাজটা চলছে, আমাকে বলার কাজটা। আই এর পরে লিখতে হবে অ্যাম, আই অ্যাম। তারপরে কি বলা হচ্ছে, যেহেতু যে বললাম কথাটা অ্যাম, ইজ বা আর, এই অক্সিলারির ব্যবহার হয়ে গেলে আনতে হবে বিইং। ওকে, আইএনজি সেন্সটার জন্য, চলছে বোঝানোর জন্য বিইং এর ব্যবহার এখানে করতে হবে। আই অ্যাম বিইং, আই অ্যাম বিইং কি বলা হচ্ছে, তো টোল্ড কারোর দ্বারা বলা হচ্ছে, তাই জন্য আই অ্যাম বিইং টোল্ড। আই অ্যাম বিইং টোল্ড, আমাকে বলা হচ্ছে। তারপরে কি এটা ব্যাখ্যা করতে, কি বলা হচ্ছে, করতে সেন্স মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু বসে আর ভার্বের ফার্স্ট ফর্ম। ব্যাখ্যা করা মানে হলো এক্সপ্লেন, এক্সপ্লেন একটা ভার্ব, এটা হলো ফার্স্ট ফর্ম, সেটার আগে টু বসালেই হয়ে যাবে ব্যাখ্যা করতে, টু এক্সপ্লেন। আই এম বিইং টোল্ড টু এক্সপ্লেন, কোনটা না এটা, তো ইট হলো। আই অ্যাম বিইং টোল্ড টু এক্সপ্লেন ইট, তো এখানে কি দেখলাম কনস্ট্রাকশনটা, অ্যাম দেখলাম, বিইং দেখলাম, V3 দেখলাম। ওকে, একদম সিম্পল ফরম্যাট, মাথার মধ্যে একদম গেঁথে নাও, পুরো সেলাই একেবারে করে মাথার মধ্যে গেঁথে নাও ব্যাপারটাকে, একদম আটকে ফেলো যে অ্যাম ব্যবহার হলো এখানে, বিইং আসলো, V3 হলো। অ্যামটা কিন্তু পাল্টে যেতে পারে, ইজ হবে কখনো কখনো বা আর হবে, যেরকমটা আগের দিনেও তোমরা দেখলে। আর তারপরে বিইং আসছে আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। তারপরটা দেখো, তাকে এ সম্পর্কে জানানো হচ্ছে, তাকে এ সম্পর্কে জানানো হচ্ছে, কারোর দ্বারা জানানো হচ্ছে। তো ট্রান্সলেট করা যাক, তাকে, তাকে সেন্সে আমরা লাইক শিও বলতে পারি, হিও বলতে পারি। তো এখানে আমি হি লিখলাম, হি লেখার পরে কি করব, অ্যাম তো হবে না, ইজ হবে, সেটা লিখব, হি ইজ। তারপরে লিখে দেবো বিইং, চলছে বোঝাচ্ছে, বিইং, হি ইজ বিইং কি জানানো হচ্ছে, মানে কি ইনফর্ম করা হচ্ছে, হি ইজ বিইং ইনফর্মড, থার্ড ফর্ম, হি ইজ বিইং ইনফর্মড। এবার তারপরে কি আছে, সম্পর্কে জানানো হচ্ছে, তো হি ইজ বিইং ইনফর্মড অ্যাবাউট, অ্যাবাউট ইট। তাহলে এখানেও আমরা সেম টাইপের কনস্ট্রাকশন দেখলাম, শুধু অ্যামের জায়গায় ইজ আসলো, বিইং হলো আর V3 হলো। একদম সিম্পল, পুরো মাখনের মতন সিম্পল, তাই না? স্মুথ। এনিওয়ে, পরেরটা দেখো, বাক্সগুলো কয়েন দিয়ে ভরা হচ্ছে, বাক্সগুলো কয়েন দিয়ে ভরা হচ্ছে, কারোর দ্বারা বাক্সগুলোকে কয়েন দিয়ে ভরা হচ্ছে। তো এখানে যে বাক্সগুলোর কথা বলা হচ্ছে সেটা আমরা প্রথমে রাখবো অবভিয়াসলি, তো লেখা যাক বাক্স, দ্য বক্সেস।
নির্দিষ্ট করে বলা হচ্ছে, তো সেই জন্য দ্য এখানে ব্যবহার হলো, দ্য এর ব্যবহারটা আমরা করলাম যেহেতু নির্দিষ্ট বক্সের কথা বলছে। দ্য বক্সেস, বাক্সগুলো কয়েন দিয়ে ভরা হচ্ছে। দ্য বক্সেস আর, প্লুরাল হয়ে গেল, অনেকগুলো বাক্স, তো আর দিতে হবে। আর কি, বিইং লিখবো, যেরকমটা আগে করেছি, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। দ্য বক্সেস আর বিইং কি, কয়েন দিয়ে ভরা হচ্ছে, ভরা মানে ফিল করা হচ্ছে। দ্য বক্সেস আর বিইং ফিল্ড, দিয়ে অর্থে এখানে মনে রাখবে দিয়ে বা সাথে এই জাতীয় সেন্স আসলে আমরা প্রিপোজিশন উইথ এর ব্যবহার করি। আর বিইং ফিল্ড উইথ কয়েন্স, কয়েন দিয়ে, অনেকগুলো কয়েন, তো আর বিইং ফিল্ড উইথ কয়েন্স। তো এখানে আর আসলো, বিইং আসলো, V3 হলো। ভেরি সিম্পল, রাইট? পরেরটা দেখো, আমার বন্ধুকে হেনস্থা করা হচ্ছে। আমার বন্ধুকে হেনস্থা করা হচ্ছে, এই লাইনটা কারোর দ্বারা করা হচ্ছে, কিছু দুষ্টু লোকজন আছে তারা আমাকে, আমার বন্ধুকে হেনস্থা করছে, তো সেরকম সেন্সে। ওকে, আমার বন্ধুকে, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড লিখলাম। আমার বন্ধুকে হেনস্থা করা হচ্ছে, মাই ফ্রেন্ড যেহেতু একজন, ইজ লিখতে হবে। ইজ, তারপরে কি করব, ঠিক ধরেছ, বিইং লিখতে হবে। মাই ফ্রেন্ড ইজ বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাও। সেটা কি, দেখো হেনস্থা করা, এই হেনস্থা করা সেন্সে আমরা অনেক শব্দ ব্যবহার করতে পারি, বুলি শব্দটাকেও ব্যবহার করা যেতে পারে। মাই ফ্রেন্ড ইজ বিইং বুলিড, ইজ বিইং বুলিড। ওকে, মাই ফ্রেন্ড ইজ বিইং বুলিড, আমার বন্ধুকে হেনস্থা করা হচ্ছে। তো এই বুলি করার বিষয়টা, এটা কিন্তু আমরা অন্য সেন্সেও বলতে পারি। যেমন ধরো স্কুলে কোনো স্টুডেন্টের উপরে অন্য স্টুডেন্টরা অনেক সময় মানে টর্চার করে, ইউনো, এই যে সেন্সটা, তাদের উপরে যে অত্যাচার করছে অন্য সমস্ত হয়তো সিনিয়র স্টুডেন্টসরা জুনিয়র স্টুডেন্টসের উপরে, ওই র্যাগিং করার যে বিষয়টা, এরকম সেন্সে বুলি ব্যবহার করতে পারো। কেউ কাউকে হয়তো খুব মানে বিভিন্ন রকম নাম দিয়ে তাকে খ্যাপায়, এরকম সেন্সে তাকে হয়তো একটু ডিস্টার্ব করে, এরকম সেন্সে বুলি করা শব্দটাকে ব্যবহার আমরা করতে পারি। যাই হোক, এখানে হেনস্থা করা সেন্সে আমরা বুলির ব্যবহারটা করলাম। তো এখানেও যেটা দেখলাম সেম ম্যাটার এখানে আসলো, ইজ হলো, বিইং হলো, V3 হলো। কেমন? পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, বিড়ালটিকে তাড়া করা হচ্ছে। বিড়ালটিকে তাড়া করা হচ্ছে মানে কারোর দ্বারা, এটা হয়তো ডগ তাড়া করছে, হতেই পারে, তো সেরকম সেন্সে। তো বিড়ালটিকে, দ্য ক্যাট, দ্য ক্যাট ইজ সিঙ্গুলার, তাহলে ইজ লিখবো, তারপরে কি করব, যেমন হচ্ছে আলাদা তো কিছুই নয়, একদম সহজ ব্যাপার। ইজ বিইং, দ্য ক্যাট ইজ বিইং, তাড়া করা মানে কি, চেস করা। দ্য ক্যাট ইজ বিইং চেসড, হয়ে গেল। আর কি, কিচ্ছু নেই এর মধ্যে। দ্য ক্যাট ইজ বিইং চেসড। আচ্ছা, এখানে একটা কথা বলি, আই হোপ তোমরা জানো এটা, চেস যে শব্দটা, তাড়া করা, এই অর্থে কিন্তু আমরা একটা ফ্রেজাল ভার্বও ব্যবহার করতে পারি। ফ্রেজাল ভার্ব কি হবে এখানে, ঠিক ধরেছ, চেস করা সেন্সে আমরা রান আফটার এটাকে ব্যবহার করতে পারি। তো এটা আমরা এখানে লিখতে পারি, দ্য ক্যাট ইজ বিইং রান আফটার, এরকমভাবে। যাই হোক, এখানে চেসড, বিইং আর অক্সিলারি ভার্ব ইজ আসলো। তারপরেরটা দেখো, আমাকে বোকা বানানো হচ্ছে, কারোর দ্বারা হচ্ছে এবং কন্টিনিউয়াস সেন্স আসছে। সিম্পলি আমরা একইভাবে লিখবো, আমাকে, আই এর পরে লিখবো অ্যাম, আই অ্যাম, লিখে দেব বিইং, আই অ্যাম বিইং। বোকা বানানো মানে ফুল, ফুল মানে বোকা, সেটাকেই আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আই অ্যাম বিইং ফুলড, আই অ্যাম বিইং ফুলড, ইডি হয়ে যাবে। তো অ্যাম, তারপর বিইং আর V3 হচ্ছে ফুলড। ওকে, পরেরটা দেখো, কেন তাদের পরীক্ষা করা হচ্ছে, প্রশ্ন করা হয়েছে এখানে, কেন তাদের পরীক্ষা করা হচ্ছে। এখানে যে কথাটা বলা হয়েছে কেন, তার মানে এই প্রশ্নটার উত্তর কোনো ছোটোখাটো হবে না, একটা বিস্তারিত আনসার হবে। এরকম ধরনের শব্দ যখন দেখি আমরা, যেমন কেন, কি, কোথায়, এগুলোকে আমরা কি বলি, WH ওয়ার্ড বলি। এই WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হলে হয় WH কোয়েশ্চেন। তো প্রথমে আমরা সেই WH ওয়ার্ডের ব্যবহারটা করব। কেন তাদের পরীক্ষা করা হচ্ছে, কারো দ্বারা পরীক্ষা করা হচ্ছে, কেন সেন্সে লিখব হোয়াই, এবার লিখে দিলাম। এবার কি করব, যেহেতু এটা প্রশ্ন তাই জন্য আমরা সবার প্রথমে আগে লিখব অক্সিলারিটাকে, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর, এদের মধ্যে একটা বসবে এবং তারপরে বাকি কনস্ট্রাকশনটা হবে। তো প্রথমে আমরা তাদের যেহেতু বলা হয়েছে তাই জন্য এখানে দে সেন্সটা ধরে নিয়ে দের পরে যেহেতু আর বসে তাই দে আর না লিখে প্রশ্নের জন্য আর দে করব। ওকে, দে আর না লিখে লিখব আর দে, যেহেতু প্রশ্ন মানে ডিফারেন্ট
কনস্ট্রাকশন। আর দে, ওয়াই আর দে, তারপরে কি পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা করা মানে টেস্ট করা, তো ওয়াই আর দে তারপরে লিখবো বিইং, চলছে যেহেতু বিইং হলো তারপরে টেস্ট, তার ইডি করে দাও, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেল ওয়াই আর দে বিইং টেস্টেড। কত সিম্পল তাই না? তারপরে দেখো, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, যদি এই লাইনটাতে হোয়াই দিয়ে প্রশ্ন না হতো, শুধুমাত্র প্রশ্ন এরম হতো তাদের কি পরীক্ষা করা হচ্ছে এরম ধরনের, মানে হ্যাঁ বা নাই উত্তর দিতে পারছো, তখন এই হোয়াইটা শুধুমাত্র বাদ দিলে বাকি সবটাই কিন্তু সেম হবে, ওই বিষয়টাই তাদের কি পরীক্ষা করা হচ্ছে এরম হলে আর দে বিইং টেস্টেড এরম ভাবে। ওকে, খুব সিম্পল ফরম্যাট। পরেরটা দেখো, আমাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না, আমাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না, না সেন্স আছে তার মানে নট ব্যবহার করব, তো আমাদের সাথে তার মানে শুরুতে আমরা লিখব উই, দিলাম উই এর পরে কি বসে, এম ইজ আর এর মধ্যে আর লিখি আমরা, সেটা এখানে লিখব প্লুরাল ফর্ম, তো তাই জন্য আর আসলো উই আর। তারপরে কি করব, দেখো শেষে যে নাটা আছে, আমি আগেও বলেছি অক্সিলারির পরে নাটাকে লিখতে হয়, তাহলে উই আর নট এটা লিখে দেব। তারপরে লিখব যেরকম হয়েছে বিইং, সেটাই চলছে বোঝাচ্ছে এরকম একটা সেন্সে, তাই বিইং আর কি ভার্বের থার্ড ফর্ম, সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না, তো ভালো ব্যবহার সেন্সে আমরা ট্রিট শব্দটাকে ব্যবহার করতে পারি। ওকে, ট্রিট ভালো সাউন্ড করবে, উই আর নট বিইং ট্রিটেড, ট্রিটেড। আচ্ছা এখানে আছে ভালো, এই যে ভালো সেন্সটা এখানে একটা ছোট্ট একটা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারি, সেটা হলো ওয়েল, তাই তো, ওয়েল, উই আর নট বিইং ট্রিটেড ওয়েল, মানেই হলো তাই আমাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না। এখানেও ফরম্যাটটা দেখলাম, আর আসলো বিইং আসলো আর ভার্বের থার্ড ফর্ম ট্রিটেড হয়ে গেল। খুবই সিম্পল ফরম্যাট, দেখলে কত সহজে জাস্ট এই অতি সাধারণ একটা কনস্ট্রাকশনকে ব্যবহার করে আমরা এটা করতে পারলাম। যদি এই কনস্ট্রাকশনটাকে আমরা এখানে লিখে নিই একবার, তাহলে দেখা যাচ্ছে এম ইজ বা আর আসছে, তারপরে বিইং এম ব্যবহার হলো বিইং, আর দেখলাম কি ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হলো, যেটা আমরা জানি পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ওটাকে বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, দেখতে পেলে খুব সিম্পল একটা ফরম্যাট। তো আগের দিনকেও আমি একটা প্যাসিভের সেন্টেন্স গঠন করার প্রসেস দেখিয়েছি, আজকে আরও একটা দেখালাম। এগুলোকে ইউজ করে দারুণ দারুণ সব সেন্টেন্সেস বানাও, কমেন্ট সেকশনে আমাকে জানাও, আর যদি কোথাও কনফিউশন থাকে আমাকে সেটাও জানিও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ আগামী দিনে খুবই ইন্টারেস্টিং ভিডিও আমি আনতে চলেছি, আরও ইন্টারেস্টিং সব কোর্স আমি শুরু করতে চলেছি, আমার সাথে জয়েন হও আর ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝে নাও। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।